প্রত্যেকদিন সকালবেলা উঠেই একটাই চিন্তা শুরু হয়ে যায় যে কী রান্না হবে আজকে। এক তো আমার বাড়িতে 5 জন লোক, 5 জনের অন্তত 10 রকম রান্না হবে। তাই সকালে ছেলেকে কি টিফিন দেবো, কী জলখাবার করবো, কী স্কুলে পাঠাবো, বা হাজব্যান্ডেরই বা কী রান্না করবো, এইসব নিয়ে ভাবতে ভাবতে সারা দিনটা কেটে যায়। তোমাদের সাথে এরকম কি হয় আমাকে জানিও তো। আজকে দেখো না, এই যে এখানে তোমার হাজব্যান্ড বাড়ি আছে, তাহলে দুনিয়া চিংড়ি মাছ নিয়ে এসছে আর তার সাথে চিকেন নিয়ে এসেছে। চিকেনটা অবশ্য আমি আনতে বলেছি, কারণ আমার শরীরটা তো কদিন পর ভালো নেই, তাই একটু স্যুপ খাবো ভেবেছিলাম। তা আগের দিনকে আনাতে স্যুপটা খেতে শরীরটা কেমন লাগছিলো, মানে ঠিকমতো খেতে পারিনি। তাই আজকে স্যুপের মতনই করবো, কিন্তু একটু ঝোল করবো একটু। তার জন্য দেখো এখানে আমি চিকেনটাকে না আগেই সেদ্ধ করে, আলু আর চিকেন সেদ্ধ করে নুন দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এদিকে এই যে পটল চিংড়ি করছি। আমি কোনোদিন আজ অবধি পটল চিংড়ি করিনি, সেটা মাই করে, কিন্তু আজকে ভাবলাম নিজের হাতেই করি, জানি না কেমন হবে। তাই পটল চিংড়িটা আমার কষানো প্রায় হয়ে এসছে। এবারে আমি চিংড়ি মাছটা দেবো। আমি না একটু অন্যরকমভাবে করি, আমি শুধু আদা পেঁয়াজ আর পোস্ত বাটা দিই, আমি কিন্তু কোনো রসুন দিই না, সামান্য মিষ্টি দিই আর জিরে ফোড়ন দিই। এইভাবে আমি চিংড়ি মাছটা করি, জানি না কেমন লাগবে খেতে, যেহেতু আমার মা এইভাবে করে আর আমি আজকে নতুন হাতে করে করছি, দেখি কেমন হয়। তবে যে কোনো রান্নাতে পোস্ত বাটা করলে, পেঁয়াজ বাটা করলে তার টেস্টটা কিন্তু খুলেই যায়। চলো আমার এটা হয়ে এসছে, আমি জলটা দিই। আর চিকেনটা কীভাবে রান্না করব সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমি একটু নেড়ে দিয়ে হাতটা ধোবো, ধুয়ে নিয়ে এর মধ্যে আরেকটু জল লাগবে, কারণ সেদ্ধ হবে তো একটুখানি, যদিও খুব বেশি হবে না, মাখা মাখা যেহেতু হবে। তা চলো হাতটা আমি ঝট করে ধুয়ে নিই এটা একটু জল দিয়ে না ঢেকে দিই, একটু সামান্য জল দেবো। চলো মাংসটা করে চাপাবো। এর মধ্যে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেজপাতা ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবারে দেবো কিছুটা কাঁচা পেঁয়াজ ভেজে নেবো। আর সামান্য মিষ্টি দেবো, এখন একটু ভাজবো ওটাকে। মিষ্টিটা দিলে একটু লাল লাল হতে হয়। আমি একটু যেখানে তরকারিতে একটু মিষ্টিটা একটু বেশি খাই, পরিমাণে দিতে হয়, তার তো সামান্য একটু, কারণ আমার মুখে অ্যাডজাস্ট হয় না, আলাদা আলাদা লাগে সব কিছু। পেঁয়াজটি ভালো করে ভাজবো, তার সঙ্গে একটু সামান্য একটু আমি ছেড়ে দেবো। আর এদিকে কড়াইতে আমি বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটা, তাহলে এখানটা আমি আস্তে আস্তে ভাজা হোক। এখানে আমি এই যে চিনি দিয়ে দিলাম। আর এই দেখো এখানে একটা মাংসের মশলা আমি করে রেখেছি, এর মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা আর গরম মশলা, গোটা গরম মশলা যেরকম হয়, এলাচ দারচিনি লবঙ্গ বেটে একবারে আমি রেখে দিয়েছি। আর মাংসটা আমি আগেই সেদ্ধ করে রেখে দিয়েছি প্রেশার কুকারে, চিনিটা দিয়ে দেবো। কত কম সময়ের মধ্যে রান্না হয় দেখো। আমি এখানে পেঁয়াজগুলো খুব ভালো করে কষে নিই, ওর মধ্যে হলুদ নুন দিয়ে নিই, যেহেতু নুন আমি প্রেশার আগেই আমি মাংসের সঙ্গে সেদ্ধ করে নিই, তাহলে হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যে মশলা বেটে দিয়েছিলাম সেটা দিয়েছি, আর একটু সামান্য চিকেন মশলা দিয়েছি। এই মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। যেহেতু দেখো এই রান্নাটা আমি স্টু করবো, তাহলে সেজন্য কিন্তু আমি খুব বেশি তেল দিই নি, তলায় কিন্তু আমার একটুও তেল নেই। জাস্ট একটু কষানো হয়ে গেলে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু আমি আমার মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। আর এদিকে আমার পটল চিংড়িটা প্রায় হয়ে এসছে, মানে আমার মতো সময় হয়ে গেছে। এটা ঝোল দিয়ে নামিয়ে জাস্ট 5 মিনিট ফুটে নামিয়ে দিলে মাংস আমার একদম রেডি হয়ে যাবে। দেখো মাংসটা কিন্তু অলরেডি আমি যে স্যুপটা ছিল, মাংসের জলটাকে দিয়েছিলাম সেটা সব ঢেলে দিয়েছি। শুধু জাস্ট এটা 5 মিনিট ফুটবে, মশলাগুলো একটু সেদ্ধ হবে, চট করে নামিয়ে দেবো। মাংস আমার চটজলদি দিই। এটা মুরগির মাংস, তোমরা খাসির মাংস ব্যবহার করতে পারো, সেটাও কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। এবার চলো আমি ওদিকে আমার যে চিংড়ি মাছটা হচ্ছে ওদিকে ওটা আমি নামিয়ে দিই। এই যে মাংসের ঝোল আমার এখানে ফুটতে শুরু করে দিয়েছে, এদিকে পটল চিংড়িও আমার হয়ে এলো, ওটাকেও নামাবো। আর আজকে দেখো কী রান্না হয়েছে, যে ঘি করলা ভাজা হয়েছে, আর এদিকে করলা আলু পেঁয়াজ একটা ভাজা হয়েছে, বাবার জন্য আলাদা করে করলা ভাতে দেওয়া আছে। আর ওখানে আমের চাটনি বাবার বার করা আছে, যেটা আমাদের কড়াই থাকে। তাহলে আজকে আর আরেকটা জিনিস যেটা হয়েছে তোমাদের দেখাতে ভুলে গেছি, দাঁড়াও। ওই যে বললাম আলু পোস্ত হয়েছে, এই যে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পোস্ত হয়েছে, এটা মাই করেছে। তা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে এখানেই শেষ করছি।